দেশ জুড়ে তীব্র গরমের মধ্যেই হঠাৎ বেড়েছে লোডশেডিং। গত কয়েকদিন ধরে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন ও রাতের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট নেতিবাচক প্রভাব ফেলেছে কৃষি ও ব্যবসা বাণিজ্যে। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, শিল্প ও কৃষি খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। লোডশেডিং এর আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? কাজল, একে তো দেশ জুড়ে তীব্র গরম, তার সাথে যুক্ত হয়েছে এই ভয়াবহ লোডশেডিং। সবকিছু মিলে পুরো বিপর্যস্ত হয়ে যাচ্ছে জনজীবন। কাজল, আপনার কাছে আমি জানতে চাই, মেহেরপুরে লোডশেডিং এর কি অবস্থা, সেখানে কত ঘন্টা বিদ্যুৎ থাকে, সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। তীব্র জ্বালানি সংকটের পরে কিন্তু মেহেরপুরে দেখা দিয়েছে যে লোডশেডিং সেটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে মেহেরপুরের যে পল্লী বিদ্যুৎ অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু এটি অনেক তীব্র আকার ধারণ করেছে। দিনের বেলা থেকে রাতের বেলা থেকে শুরু করে সব সময় কিন্তু সেই লোডশেডিং দেখা দিচ্ছে। বিশেষ করে 9 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকাতে কিন্তু জনসাধারণের মধ্যে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে। সারাদিন পরিশ্রম করার পরে যখন মানুষ বিছানা যাচ্ছে সেই সময় বিদ্যুৎ না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, অনেক ছোটো বড় কলকারখানা কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু উৎপাদন ব্যবস্থা সেভাবে তাদের সেই উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে এখন কিন্তু মেহেরপুরে বড় আবাদ চলছে। এখানে সেচ ব্যবস্থার যে বিষয় আছে সেখানে কিন্তু তেল সংকটের কারণে তারা সেচ দিতে পারছে না। পাশাপাশি তারা কিন্তু বিদ্যুৎ চালিত যে সেচ পাম্প ছিল সেই সেচ পাম্পের মাধ্যমে কিন্তু তারা সেই সেচ কাজটি পরিচালনা করে আসছিল। কিন্তু সেক্ষেত্রে বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যা দেখা দেওয়ার কারণে কিন্তু এটা নিয়ে তারা অনেকটা বিভ্রান্তিতে পড়েছে। তারা আসলে বিদ্যুৎ না পাওয়ার কারণে তারা কিন্তু সেই শেষ কার্যক্রম কিন্তু তারা চালাতে পারছে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেক্ষেত্রে তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তারা কিন্তু চরম বিপদে পড়বে এবং খাদ্যশস্য উৎপাদনের উপরে প্রভাব পড়বে। আর পাশাপাশি যারা ব্যবসায়ীরা আছেন তারা ব্যবসায়ীরা বলছেন যে তারা যদি বিদ্যুৎ না পায় তাদের যে ছোটো কলকারখানাগুলো আছে যারা উৎপাদন করে সেগুলোতেও তারা সঠিকভাবে উৎপাদন করতে পারছে না। আর এখানকার যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আমিনুল ইসলামের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে বর্তমান সময়ে কিন্তু জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের উপরে প্রভাব পড়েছে। পাশাপাশি এখানে যে বর্তমানে এই জেলার উপর তীব্র তাপদাহ এবং গরম চলছে, যার কারণে বিদ্যুতের চাহিদা কিন্তু বেড়েছে, যার কারণে কিন্তু এই লোডশেডিংটা চরম আকারে ধারণ করেছে। তো সাথী, এই ছিল মেহেরপুর থেকে বিদ্যুৎ লোডশেডিংয়ের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।